কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছর পুরনো মসজিদ নিয়ে বিতর্ক। নিরাপত্তার কারণে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে অবস্থিত বাঁকড়া মসজিদে নামাজ বন্ধের নির্দেশ। নিষিদ্ধ হল অবাধ প্রবেশ। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য রয়েছে দুটি সমান্তরাল রানওয়ে। একটির দৈর্ঘ্য ৩,৬৩৩ মিটার, অন্যটি সীমাবদ্ধ ২,৮৩২ মিটারে। দ্বিতীয় রানওয়ের ১৬৫ মিটার দূরত্বেই অবস্থিত এই গৌরীপুর জামা মসজিদ, যা বাঁকড়া মসজিদ নামেই পরিচিত। নিয়ম অনুযায়ী রানওয়ে থেকে কোনো ইমারতের দূরত্ব হতে হবে কম করে ২৪০ মিটার। মসজিদের অবস্থানের কারণেই এতদিন দ্বিতীয় রানওয়েতে বিমান অবতরণের টাচডাউন পয়েন্ট ৮৮ মিটার দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে শীতকালে বিশেষ করে ঘন কুয়াশার কারণে যা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এমনকি মসজিদের কারণেই দ্বিতীয় রানওয়েতে অত্যাধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় অবতরণ প্রক্রিয়া স্থাপন করা সম্ভব হয়নি। কলকাতা বিমানবন্দরে মসজিদের অবস্থান এবং বিমান পরিষেবার বিষয়টি আগেই সংসদে তুলে ধরেছেন রাজ্যের বিজেপি সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কোনো মন্দির মসজিদের বিষয় না হিসেবে দেখে এটা নিরাপত্তার একটা বিষয় আছে এবং জিরো ভিজিবিলিটি হয়ে যায় আধুনিক টেকনোলজিতে, তখনও ফ্লাইট ল্যান্ড করানো যায়, কিন্তু এখানে করানো যাচ্ছিল না। এয়ারপোর্ট এক্সপ্যানশনে সেখানে একটা নিরাপত্তার প্রশ্ন চলে আসছে। এমনকি ব্রিটিশ এয়ারওয়েজ এটা নিয়ে জানিয়েছে যে তারা নিরাপত্তা কারণে তারা এখন এখানে আসতে চান না, কারণ ওইখানের ওই বিশেষ কনস্ট্রাকশনটা। তো এটা বৈধ অবৈধ মন্দির কি মসজিদ, এর অস্তিত্ব আছে কি না, কবে থেকে তৈরি হয়েছে, এগুলোর থেকে শুরু করে আমরা তো কোনো মসজিদ ভাঙার রাজনীতি করতে আসিনি, ওটাকে ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হবে। আর ঈশ্বর আল্লাহ সবাই তো সর্বত্র আছেন, বিশেষ ঘরের মধ্যে কাউকে আবদ্ধ রাখা যায় না। রাজ্যের নতুন সরকার বদ্ধপরিকর, বিমানবন্দরে মসজিদ থাকবে না, সম্প্রসারিত হবেই, যা করতে দিতে নারাজ জামায়াত উলেমা হিন্দ। देखिए, ये मस्जिद जो है 1890 में स्थापित हुई है। 136 साल से मस्जिद चली आ रही है। 1962 में एयरपोर्ट एरोड्रम की शक्ल में थी, बड़ा करने में एयरपोर्ट हुआ। हमारे मोहल्ला बांकड़ा को वहाँ से हाईवे के इधर वो शिफ्ट कर दिया। 1928 CS रिकॉर्ड, ब्रिटिश ज़माने का जो लैंड रिकॉर्ड था वो, फिर आज़ादी के बाद RS रिकॉर्ड 1956 1956, फिर हालिया 1971, ये तमाम रिकॉर्ड में मस्जिद है। एयरपोर्ट अथॉरिटी के अंडर में ग्राउंड है, मस्जिद भी मौजूद है। नमाज में पूरा ढंग से हम लोग पढ़ रहे हैं, हमारे खिलाफ कोई शिकायत वहाँ नहीं है। আলোচনা করেই সমাধান হোক চাইছেন আইএসএফ বিধায়ক নওশাদ। তার বক্তব্য, देखिए सिद्दीकुल्ला चौधरी साहब इसके अंदर है, इसीलिए हम उसके ऊपर ज़्यादा चर्चा नहीं कर रहे हैं। फिर हम बोलेंगे, इससे पहले बुद्ध बाबू जी का जब दौर था, उन्हें चीफ मिनिस्टर था, इसके बारे में बहुत सोचा था। उस वक्त सनवाज हुसैन साहब सेंट्रल एविएशन मिनिस्टर आए, उन्होंने आके कुछ बोल के गए और नोट का भी निकालिए वो क्या बोला था, आज के दौर पे क्या हो रहा है। फिर हम बोलेंगे इसके ऊपर चर्चा होना चाहिए। नेशनल सिक्योरिटी की बात है, एयरपोर्ट का सिक्योरिटी की बात है। दूसरा बात है ये माइनॉरिटी का राइट भी है उनका, जो क्योंकि 1924 में एयरपोर्ट बनाया, लेकिन 1890 में मस्जिद हुआ। लेकिन ये एक कॉम्प्लिकेटेड बात है, इसको लेके चीफ मिनिस्टर के हम मेरा यही एडवाइस होगा, चीफ मिनिस्टर सिविल सोसाइटी, इस्लामिक स्कॉलर, एयरपोर्ट अथॉरिटी, मस्जिद कमेटी, सबको लेके एक बैठक करना चाहिए, एक वे आउट निकालना चाहिए। মসজিদ স্থানান্তরে আপত্তি নেই, তবে অভিসন্ধি নিয়ে আশঙ্কা রয়েছে বামেদের। বিজেপি আরএসএসকে নিশানা সিপিএম নেতা হান্নান মোল্লার। Muslims mosque can be shifted. Muslim never said that it can be shifted. It can be shifted in different place, in a proper place, and from there it can be reconstructed. It is not that this is not bar in Islam's religion. But the question is, when you do it by force, by malicious understanding, by communal feeling, then it becomes an issue.
Otherwise, it cannot be an issue. It can be amicably could have been done properly. Airport did it when it took over, and it is therefore duty of the airport to settle the issue with the incumbent there. But government intervention, RSS intervention, make it very clear that it is an anti-Muslim step. And in West Bengal, after BJP came to power, the minorities are under attack, severely attacked, and many more attacks will come in coming days.